ভিতরে ঢুকে গিয়েছে এবং তাদের গার্ডিয়ানরা আসলে বাইরে দাঁড়িয়ে আছে এবং গার্ডিয়ানদের সাথে আমার কথা হয়েছে এবং শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। সকলেই আসলে সার্বিক বিষয়ে আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে যারা শিক্ষার্থী ছিল তাদেরকে দেখেছি, আসলে তারা বিভিন্নভাবে রাস্তার পাশে বসে তারা পড়তেছিল, পড়ালেখা করতেছিলেন, এরকম দৃশ্য আমরা দেখেছি। এবং মা বাবারা তাদের সন্তানদেরকে গরমের ভিতর বাতাস করতেছিলেন, এমন দৃশ্য আমরা দেখেছি। আসলে নানাবিধ দৃশ্য এখানে আসলে আমরা দেখতে পেয়েছি এই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁও ফার্মগেটের যে স্কুলটা এখানে। এছাড়াও আরও বলে রাখতে চাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি রয়েছে, এখানে পুলিশ রয়েছে এবং পুলিশের পাশাপাশি আনসারও রয়েছে যারা আসলে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে যে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কিনা। আরও যদি বলতে চাই, আসলে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী যদি বলতে চাই যে 18,57,000-এর বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। এছাড়াও গতবারের তুলনায় পরীক্ষার্থী যদিও কম। আর আরও একটা তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে যে সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে এই এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা একযোগে শুরু হচ্ছে আজকে সকাল 10টা থেকে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে এবারে পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিন সকাল 10টায় এই পরীক্ষা শুরু হবে। 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষার রুটিন প্রকাশের সময় পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনার কথা আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল।